আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের এই পদার্থবিজ্ঞানের এই গাণিতিক অঙ্কটারই যেখানে গ নাম্বারটা আমরা কি গত ক্লাসে সলিউশন করেছিলাম, আজকে ঘ নাম্বারে দেখব। এখানে বলছে বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে কিনা। আসলে এখানে তক্তার ব্যান্ডেল আছে কয়টা? তক্তার ব্যান্ডেল আছে 3টা। প্রত্যেকটা তক্তার পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে মোট পুরুত্ব বা থিকনেস কত হবে? এখানে 2 সেন্টিমিটারে একটা আর ব্যান্ডেল আছে 3টা, এই মিলে মোট পুরুত্ব হবে কত? 6 সেন্টিমিটার। অর্থাৎ 3টা ব্যান্ডেল একত্রিত করা আছে এবং প্রত্যেকটা ব্যান্ডেল দেওয়া আছে 2 সেন্টিমিটার করে। এই 2 সেন্টিমিটারকে যদি হয় 3টা ব্যান্ডেল, তাহলে মোট পুরুত্ব কত হবে এখানে, বা মোট সরণ কত হবে? 6 সেন্টিমিটার। এই বুলেটটা যদি এই আদিবেগ নিয়ে যদি 6 সেন্টিমিটার পুরুত্ব যদি অতিক্রম করতে পারে অথবা দূরত্ব যদি বা সরণ ঘটাতে পারে, তাহলে সবকটা ব্যান্ডেলের পুরুত্ব অতিক্রম করতে পারবে। আর যদি 6 সেন্টিমিটারের কম হয় তাহলে ভেদ করতে পারবে না। তখন আমরা আসি অঙ্কের মাধ্যমে সলিউশন করি। এখানে এম এর মান আমরা আগে বের করেছিলাম, আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ এখানে আসলে 0 হইল কেন? আসলে এখানে এই বেগটা গুলিটা এক সময় একটা জায়গায় যায় থেমে যাবে, এক সময় না এক সময় থামবেই। এই থামার পরে তার শেষ বেগ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, যে কারণে আর কি ও চলতে পারবে না। এখন এখানে গহতে আমরা মন্দন পেয়ে গেছি, এত ms-2 সরণটা বের করতে হবে। আর S1টা কোনটা? এই যে পুরুত্বের যেটা 2 সেন্টিমিটার 3টা ব্যান্ডেল তক্তার, এখানে এই সেন্টিমিটার, এখানে হচ্ছে S1 এর মান। তো এখানে আমরা ভি এর মান যদি আমরা 0 বসাই, তাহলে 0-এর উপরে স্কোয়ার মাইনাস ইউ এর মান আছে 300, তার উপরে স্কোয়ার, আর এখানে 2, আর এর মান যেটা আছে -81 গুণ 10⁴ এত এটা দেওয়া আছে। তো এটা এখন যদি আমরা হিসাব করে ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 0.055 মিটার। এই মিটারকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? সেন্টিমিটার পাবো। 100 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 5.5 সেন্টিমিটার। কিন্তু এখানে 6 সেন্টিমিটার যেটা বলছে সেটার থেকে অবশ্যই কি কম আসছে। তো এই 6 সেন্টিমিটারের চেয়ে যদি কম আসে, আগেই বলছিলাম যদি কম আসে তাহলে অবশ্যই ভেদ করতে পারবে না। আর যদি 6 সেন্টিমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতো তাহলে ভেদ করতে পারত। তাহলে এখন এখানে নিচে কি লিখবে দিব? যে বুলেটটি সব কয়টি তক্তা ভেদ করতে পারবে না, এতটুকু লিখে অ্যান্সার করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এই জাতীয় অঙ্ক বোর্ডে অহরহ আসে, আমাদের প্রায় এই অঙ্কটা আমরা বোর্ডে দেখি যে এখানে এই যে পার্সেন্ট বেগ হারাই, এটা দেখে আমরা ঘাবড়ে যাই। ঘাবড়ানোর কিছুই নেই, গ নাম্বার এটি আমি ভালোভাবে সলিউশন করে দিয়েছি। তো এই জাতীয় অঙ্কের যদি আর কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।